ঈদের নামাজের সময় দেখা যায় ঈদের নামাজের আগে অনেকে ফজরের নামাজ আদায় করে, এক্ষেত্রে নামাজ আদায় করা যাবে কিনা? এটা কি ময়দানে করে না ঘরে? মসজিদে, মানে ঈদের নামাজ মসজিদই হচ্ছে নাকি? মানে ঈদের নামাজটা হচ্ছে কোথায়? মসজিদেই। আচ্ছা, ঈদের নামাজের মাঠে আপনি এই নামাজ পড়বেন না, ফজরের নামাজ পড়বেন না। আপনার যদি ফজরের নামাজ কাজা হয়ে থাকে, অবশ্যই নামাজে যাওয়ার আগে তো আপনি অজু করে নিন, অজু ছাড়া তো আর ঈদের নামাজে যান না। অবশ্যই আপনি ঘরের ভিতরে ফজরের নামাজটা আদায় করে ঈদের নামাজে গিয়ে ঈদের নামাজ আদায় করবেন। ঈদের নামাজ সেটা আলাদা ইবাদত। এখানে যদি অন্য নামাজ পড়েন তাহলে এটা একটা অন্য নামাজের সাদৃশ্যতা চলে আসবে, মানুষের ভিতরে কনফিউশন তৈরি হবে। এই জন্যে আপনার কারণে দেখা গেছে আরো 2-4 জন নফল পড়া শুরু করবে এবং এটা একটা রেওয়াজ হয়ে যাবে, যেটা ইসলাম এলাও করবে না। ফজরের নামাজ যদি কাজা হয় তাহলে ঘরে ফজরের নামাজ পড়ে তারপরে ঈদের নামাজ পড়ার জন্য মাঠে বা মসজিদে যাবেন। এটা হলো পরামর্শ। মনে রাখবেন দাদু, ঈদের নামাজের আগে পরে নির্ধারিত কিছু আমল আছে। যেমন ঈদের নামাজের আগে খুতবা আছে, কি না? ঈদের নামাজের পরে খুতবা, আর ঈদের নামাজের আগে কিছু ওয়াজ নসিহত হয়, তালবিয়া তাকবীরে তাশরিক পাঠ হয়। জুমার নামাজের আগে খুতবা আর ঈদের নামাজের পরে খুতবা। এখানে তাকবীরে তাশরিক যেটা পড়া হয়, এটা নিয়েও ফুকাহে কেরামদের কিছু কথা আছে যে এটা করতে পারবে কিনা, কখন করবে, নামাজের আগে করবে না পরে করবে, অনেক কথা। তাকবীরে তাশরিক যেটা ফরজ নামাজের পরে আমরা 13 তারিখ আসর পর্যন্ত পড়ি, তো ওইটাই পড়া যাবে কি যাবে না এটা নিয়ে ফুকাহে কেরামদের অনেক কথা। তো এখানে আপনি যদি আলাদা ফজরের নামাজ পড়েন এবং ঘরে সবাই পড়া শুরু করেন, এটা একটা রেওয়াজ হয়ে যাবে, যেটা মারাত্মক পর্যায়ের একটা গুনার কাজ হবে। কেন গুনার কাজ হবে? ফজরের নামাজ ফজরের ওয়াক্তে পড়া ফরজ, আর সেটা যদি আপনি মাঠে পড়া শুরু করেন আপনার দেখা দেখে আরো 2-4 জন পড়বে। তো ওই ফরজ ওয়াক্ত মতে নামাজ পড়ার এই ফরজ বাদ দিয়ে মানুষের ভিতরে একটা রেওয়াজ হবে যে মাঠে গিয়ে ফজরের নামাজ পড়া শুরু করবে। তো এই রেওয়াজটা অনেক বড় গুনার কাজ হয়ে যাবে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। ফজরের নামাজ ঘরে পড়ে যাবে। সারা বছর ঘুরে একবার লাইলাতুল কদর আসে, আর আপনি লাইলাতুল কদর কোন রাতে খুঁজে পাওয়ার জন্য কতই না কষ্ট করেন। এটা কি 21তম রাত, নাকি 23তম রাত, নাকি 25তম রাত, নাকি 27তম রাত, নাকি 29তম রাত? মাহে রমজানে কত চেষ্টা করেন আপনারা, আর সেটা তো চেষ্টা করবেনই, কিন্তু আপনি যদি প্রত্যেক দিন মাগরিবের নামাজটা ঠিক মতো 7 রাকাত পড়েন, তাহলে কিন্তু প্রত্যেক দিন ওই সমান সওয়াব আপনার আমল নামে লেখা হয়ে যাচ্ছে। তাহলে আমরা আমল করার চেষ্টা করব কিনা বলেন? কেউ এসে যদি বলে এটা করা লাগবে না, বেদাত, বা এটা সহি দলিল নাই, এই ধরনের কথা বললে বুঝবেন আপনাকে শয়তান ধোঁকা দিচ্ছে। শয়তান কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। তাদের ধোঁকায় পতিত হবেন না। যদি ঠকিতে না চাহো হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয় আকর্ষই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। যদি জুড়াইতে চাহ মর্ম জ্বালা ভব, বাড়ি দিতরিতে চাহ ভেলা, মন সাধ মিটাইয়া এই বেলা গাহ মুহাম্মদ সাল্লে আলা আল্লাহ হুম্মা সাল্লে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদ মারহাবা। কত ভালো লাগে সবাই মিলে দুরূদ শরীফ পড়লে। আমি একটা পাপী মানুষ, আমারই ভালো লাগে। আর রাহমাতুল্লিল আলামিন নবী আপনাদের দুরুদের আওয়াজে না জানে কত আনন্দিত। মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি। নবীজির ইশকের তীর কলিজায় বিধিল জড়ো, ছেড়ে দিছে বাড়ি ঘর,
সার কইরা সে কান্দন আল্লাহ হুম্মা। মাশাআল্লাহ, দুরূদ শরীফটা আমাদের মেহমান আসতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজাদা মুহাম্মদ শাহরিয়ার কামাল শাদীব রাজা হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আছে আলহামদুলিল্লাহ, বসেন হুজুর। আমি কয়েক মিনিট একটু, আচ্ছা, আমাদের হুজুর আওলাদে ওলি তিনি এসছেন, তেনার সম্মানে আমি খুব দ্রুতই মাইক ছেড়ে দিব। তো হুজুর এজাজত আছে বিদায় কয়েকটা কথা আরো বলি। তো কথা বলবো, তবে আমি কমিটির কাছ থেকে শুনেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, ঠিক আছে, আমি বিষয়টা ক্লিয়ার হয়ে নিলাম। কমিটির কাছ থেকে শুনেছি যে কিছু প্রশ্ন নাকি আপনারা দেবেন, এটাও তো আবার একটা সময়ের ব্যাপার। তো সেই হিসাবে আমি আরেকটা মাসালা বলে তারপর প্রশ্নোত্তর পর্বে যাই। আল্লাহর ওলির আওলাদ আসছেন, হুজুর এখানে বসে থাকলে আমরা নিয়ামত পাবো। একটা হাদিস শরীফ মনে পড়েছে, বলবো?